শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা চূড়ান্ত। দিল্লিতে নেতাকর্মীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুক্ত হয়েছিলেন ভারত এবং বাংলাদেশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ছাত্রলীগের কড়া হুঁশিয়ারি, প্রতিটি জুলুমের হিসাব কড়াই কণ্টায় বুঝে নেওয়া হবে। ১৩ তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে পিআর বা জনসংযোগ ক্যাম্পেইন শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অতিথি শেখ হাসিনাকে ভারতকে ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছাত্রলীগের করা হুঁশিয়ারি, প্রতিটি জুলুমের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেওয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগ অবৈধ অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদী দমন নীতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিরস্ত্র মুক্তি দাবি করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, প্রতিটি জুলুমের হিসাব কড়াই গণ্ডায় বুঝে নেওয়া হবে। শুক্রবার এক বিবৃতিতে ছাত্রলীগ জানায়, গণতন্ত্র ও সংবিধানের উপর নগ্ন আক্রমণ চালিয়ে ক্ষমতা দখলকারী এই অসাংবিধানিক সরকারের কোনো আইনি ভিত্তি বা জনগণের ম্যান্ডেট নেই। তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করার ধৃষ্টতাও দেখিয়েছে, যা দেশের মুক্তিগামী জনগণ কখনো মেনে নেবে না। বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র জয় বাংলা স্লোগান ও গণতান্ত্রিক মত প্রকাশের মিছিল করার অপরাধে আজ অগণিত ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এটি প্রমাণ করে রাষ্ট্রদের পৃষ্ঠপোষকতায় দেশে মতসন্যায় কায়েম করা হয়েছে এবং ভিন্ন মতের কণ্ঠকে নির্মমভাবে দমন করা হচ্ছে। ছাত্রলীগের অতীত ঐতিহ্য ইতিহাস তুলে ধরে বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার প্রতিচ্ছবি এই সংগঠনের সঙ্গে দেশের পতাকা, জাতীয় সংগীত ও স্বাধীনতার ইতিহাস অবিচ্ছেদ্যভাবে জড়িত। যখন রাষ্ট্র গণতান্ত্রিক পথ থেকে বিস্তৃত হয়েছে, ছাত্রলীগের ছাত্র আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। বিগত 1 বছর ধরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উপর নির্মম দমন, মিথ্যা মামলা ও নির্বিচার গ্রেফতার চলছে বলে অভিযোগ করে ছাত্রলীগ জানায়, এই বর্বরতা তাদের দমাতে পারবে না। প্রতিটি নির্যাতনের গ্রেফতার আর শঙ্কার পথ। সংগঠনটি ঘোষণা করে, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অবৈধ শাসনের অবসান অনিবার্য এবং এই গণ আন্দোলনের অগ্রসূহিক হবে ছাত্রলীগ। মাত্র 15 মাসে অধ্যাপক ইউনূসের প্রতি বহির্বিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে। ক্ষমতায় এসে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে বরের পিআর বা জনসংযোগ ক্যাম্পেইন শুরু করেছিল অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাশে বয়েছিল ইউনূসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের। তবে প্রায় 15 মাসের লেজে কবরের শাসনে এখন মোহভঙ্গ ঘটছে সেসব মিত্রদের। অন্যদিকে জোরদার হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি, বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিব্রত বিদেশি মিত্ররাও। এমন পরিস্থিতিতে লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি সংগঠন ডাউটি স্ট্রিট আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করেছে। এর আগে আরও অন্তত 3টি অভিযোগ জমা পড়ে আইসিসিতে। শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের তৈরি করছে এক গভীর ভাবমূর্তির সংকট। জাতিসংঘ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে চিঠি দেওয়া হয়েছে মহাসচিবকে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডক্টর ইউনূসের শাসনামল। বিদেশি মিত্ররা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে উদ্বেগ জানাচ্ছেন। প্রশ্ন একটাই, সব পাওয়ার আশায় সরকার প্রধান হয়ে অধ্যাপক ইউনূস সব হারাতে বসেছেন। শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার বাস্তবতা ক্ষীণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরেও কি তিনি বন্ধুহীন হতে চলেছেন? ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যে বিপুল বিনিয়োগ করলেন, শেষ পর্যন্ত তাকে জলে যাচ্ছে। চলুন যাচা বিশ্লেষণ। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে উচ্ছ্বাস যেমন অস্তপ্রায়, তেমনি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে ধরছে তার সরকারকে। এর মধ্যে অন্তত 4টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক আদালতে। সবশেষ লন্ডনের প্রভাবশালী সংস্থার ডাউট স্ট্রিট চেম্বার্স 24শে অক্টোবর আওয়ামী লীগের পক্ষে আইসিসি প্রসিকিউটরদের কাছে একটি অভিযোগ জমা দেয়। এতে বাংলাদেশে 2024 সালের জুলাই থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত শুরুর অনুরোধ জানানো হয়। ডাউট স্ট্রিট চেম্বারের অভিযোগে বলা হয়, বাংলাদেশে 2024 সালের জুলাই থেকে শুরু হওয়া প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত শুরু করা উচিত। এটি আইসিসি এখতিয়ারের আওতাভুক্ত অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অপরাধ সংগঠিত হওয়ারও অভিযোগও তোলা হয়েছে। বাংলাদেশে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, এসব অপরাধের অভ্যন্তরীণ তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা নেই। ফলে অপরাধীদের দায়মুক্তির আশঙ্কা রয়েছে। 2024 সালে জুলাই থেকে প্রায় 400 আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যার অভিযোগ দেওয়া হয় আইসিসিতে।
বলা হয় নিহতদের বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জামিন পাচ্ছেন না অথবা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কারাগারে আটক আছেন। ডক্টর ইউনূস সরকারের আমলে রাজনৈতিক কর্মী ছাড়াও অনেক বিচারক, আইনজীবী, সাংবাদিক, এমনকি অভিনেতা ও গায়ক সহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন। অন্তত 25 জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে হেফাজতে। ডার্টি স্ট্রিট চেম্বার্সের অভিযোগে অপারেশন ডেভিল হার্টের কথাও রয়েছে। বলা হয় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ দমনের নামে এই অভিযান শুরু করে। পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে 12 দিনে প্রায় 18,000 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্তর্বর্তী সরকার 2024 সালের 14 অক্টোবর একটি দায়মুক্তি আদেশ জারি করে। এর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জড়িতদের কর্মকাণ্ডের জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। অভিযোগে বলা হয় এ ধরনের একতরফা দায়মুক্তি কেবল অন্যায়ের দণ্ডমুক্তি নয়, বরং তা রাষ্ট্রের নীরব সমর্থনের ইঙ্গিতও বহন করে। বাংলাদেশে এ বিষয়ে তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা না থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায় ডাউটি স্টেট চেম্বার্স। দর্শক, ডাউটি স্টেট চেম্বার্স লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি প্রভাবশালী সংগঠন। শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে জেএসডি এর 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যা আশা করেছিল, বিশেষ করে নির্বাচনের আগে সরকারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা, সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি। তার ভাষ্যে চলমান সংকট সৃষ্টি করেছে বর্তমান সরকার। দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তবে সেই পথে একটি মহল বাধা সৃষ্টি করতে চায়। ফখরুল জানান, জুলাই সনদ নিয়ে আলোচনা করলে দেখা যায় জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট করার সুপারিশ করেছে ঐক্যমত কমিশন, যা তিনি কঠোরভাবে অনাকাঙ্ক্ষিত বলেছেন। কারণ জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে নানা বিষয়ে আলোচনায় অংশ নিয়েছে এবং সমঝোতা স্বাক্ষরও করেছে, কিন্তু তারপরও সেই আস্থার মর্যাদা দেয়নি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি সংস্কার চায় না এমন প্রচার চলছে, তবে তা শুধু জনগণকে বিভ্রান্ত করার জন্য।